ভোরের প্রথম আলো যেমন সুন্দর, ভোরের হাওয়া যেমন স্নিগ্ধ, ভোরের পাখির ডাক যেমন মধুর, তেমনি সুন্দর, অনেক সুন্দর প্রকৃতি। মানুষের থেকে সুন্দর হলো প্রকৃতি, কারণ মানুষ মানুষকে ঠকায় আর প্রকৃতি কখনো ঠকায় না। প্রকৃতি মানুষকে আনন্দ দেয়, অনেক আনন্দ। প্রকৃতির মাঝে থাকলে একটু শান্তি পাওয়া যায়, যেখানে নেই কোনো কোলাহল। তবে সুন্দর প্রকৃতির কোনো ক্যাপশন হয় না, প্রকৃতি তার স্নিগ্ধ রূপ নিয়ে ব্যস্ত, আর আমি প্রকৃতির মুগ্ধ। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো প্রকৃতি। এই প্রকৃতির মাঝে থাকলে অনেক ভালো লাগে। প্রকৃতির মাঝে হারিয়ে গেলে নিজেকে খুঁজে পাওয়া যায়। সুন্দর প্রকৃতির কোনো ক্যাপশন হয় না। সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি, যার সাথে কোনো তুলনা হয় না। আসলে আমার অনেক ভালো লাগে, আর এই প্রকৃতি দেখলে তো আমি মুগ্ধ হয়ে যাই। অসাধারণ, অনেক সুন্দর, আর আমাদের গ্রামটা অনেক সুন্দর। সবাই দেখতে পাচ্তেছেন আকাশটা কত সুন্দর, চারদিকে সবুজে ঘেরা, অনেক সুন্দর। বাড়িতে আসলে আমি দেখা গেছে সব জায়গায় ঘুরতে যাই, আর এই যে আমাদের পুকুরটা একটু দূরে, তো ওই পুকুর পাড়ে যাই। তো আমার অনেক ভালো লাগে প্রকৃতি দেখতে, আর তাই আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিও করে। কেমন লাগলো প্রকৃতি সবাই কমেন্ট করে জানাবেন। ইদানিং খুব অসুস্থ থাকি, নিজের জীবনের সাথে যুদ্ধ করতে করতে অনেক হাঁপিয়ে উঠছি, আর নিতে পারতেছি না এত যন্ত্রণা। তবে আপন মানুষ চিনতে চান, একবার অসুস্থ হয়ে দেখেন, আলহামদুলিল্লাহ আপনার চিনা হয়ে গেছে কে আপন কে পর। যাই হোক, সবাই কেমন আছেন? তো আমি ভালো আছি। বাড়িতে আর কি, এই যে আলু আর কি, মিষ্টি আলু, এটা কে কী নামে চেনেন যায় না, মিষ্টি আলু সিদ্ধ করে সবাই খাওয়া হচ্ছে। অনেক ভালো লাগলো আমার এই আলু খেতে, অনেক মিষ্টি ছিল। তো সবাই মিলে একসাথে আলু খাচ্ছিলাম, অনেক মজার একটা আলু। পুড়ে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো সিদ্ধ করা হয়েছে একবারে লবণ দিয়ে শুকনা শুকনা করে, সেটাও ভালো লাগতেছিল। আর এই যে এখানে আমার ছোট্ট মামুনিটা, সে তো গরমের জন্য একটা কাপড় দিয়ে তারপরে ধরে ধরে খাচ্ছে। তো ধান শুকাচ্ছিলাম আর আলু খাচ্ছিলাম, ভালোই লাগতেছে। আর এইখানে তাদের অনেক সুন্দর একটা কথা বলছিল যে মধু মধু। আসলে বাচ্চারা এখন এই ডায়লগ মুখস্থ করে ফেলছে, কি যে ভাইরাল হয়েছে। আমি যেখানে যাই তারা আমার সাথেই থাকে। তো এখানে আমি আলু খাচ্ছিলাম, তারাও চলে আসছে, দুইজন ভাই বোন এসে আমার সাথে আলু খাচ্ছিল আর মজা করতেছিল। তো আম পেড়ে আনা হয়েছে, এগুলোই ভর্তা করব এখন। আমি আমগুলা সুন্দর করে পোলনি দিয়ে পোলে নিচ্ছিলাম। আমার হচ্ছে এভাবেই আম ভর্তা খেতে ভালো লাগে। তো একবারে চিকন চিকন করে পোলে, তারপর হচ্ছে যে কাঁচামরিচ, লেবু পাতা, চিনি দিয়ে এটাকে মেখে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর গরমের মধ্যে কাজ করে আম ভর্তা খেলে তো আরও বেশি ভালো লাগে। এখানে আমি আম ভর্তাটা সুন্দর করে মাখাচ্ছিলাম, আর এখন মাখানোর সময় কিন্তু ওরা বলতেছিল যে আমাকে দাও। কি অবস্থা, তার তো জিভে জল চলে আসছে। তো সে বলতেছে, বড় আম্মু আমাকে দাও তাড়াতাড়ি, আমার জিভে জল চলে আসছে, এত পাকনা একটা বুড়ি। সময় বিনে এখন আম ভর্তা খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল আম ভর্তা খেতে। তো বাড়ি থেকে চলে আসলে কিন্তু সবাইকে অনেক মিস করি। আর এই যে পিচ্ছি দেখেন, 3 পিচ্ছি একসাথে হয়েছে, 3 দুষ্ট, কি দৌড়াদৌড়ি করতেছে ওরা, ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে, আর ব্যথা পায়, কান্না করে, আবারও একসাথে খেলাধুলা করে। তাদের এই আনন্দগুলো আমার অনেক ভালো লাগে, তার জন্য আমি ভিডিও করি। আসলে এই মুহূর্তগুলো বড় হলে তাদের আসলে স্মৃতি হয়ে থাকবে, যখন বড় হবে তখন খুব মিস করবে তারা। ভাই বোনের খুনসুটি, আমরাও একটা সময় যখন ভাই বোন ছোটো ছিলাম একসাথে অনেক খুনসুটি করতাম। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।